এটা এখন হচ্ছে সিপিইউ রিবলিং করতে হবে, কারণ আমার কাছে দেওয়া হয়েছিল ব্যাটারি চেঞ্জ করার জন্য। তো যাই হোক, ব্যাটারিটা চেঞ্জ করে যে টাকা বিল করছি এর উপরে আমি নিতেও পারবো না, বিকজ এই কাজটা যে দিয়েছে সে আমার কাছের একজন ভাই। এখন আমি তাকে যদি বলি যে এই স্যামসাং M02s রিবলিং করতে হবে, ব্যাটারি চেঞ্জ করতে হবে, আসলে সে ফোনটা সারবেও না এবং রাগ করবে। অতএব এটা এখন আমাকে মানে আমার নিজে থেকেই রিবলিং করে কাজটা করে তারপরে ওনাকে দিতে হবে। তো চলুন আমরা কাজটা করি। এখানে যে সিপিইউটা দেখতে পাচ্ছেন, এই সিপিইউটা মূলত তুলে রিবলিং করতে হবে। এখন এইটা এর মাঝ থেকেই আপনার আইসিটা উঠে কাজ করা যায়, কিন্তু এই যে এখানে সামান্য একটু প্যানেল বা টিন আছে স্টিল, এটা যদি আমি কেটে নেই তাহলে কাজটা করতে আর একটু ভালো লাগবে, মজা লাগবে। তবে এটা কেটে না নিলেও কিন্তু কাজ করা যায়, তবে একটু কাজকুস মানে জায়গাটা একটু চিপা হয়। তো আমি এটা কি করব দেখেন, এই যে সামান্য একটু এই অংশ থেকে সামান্য এটা এইভাবে একটু কেটে দিলাম। এখন কিন্তু আমি আইসিটা এখান থেকে তুলে খুব মানে সহজেই কাজটা করতে পারবো। আর এতটুকু কাটার জন্য এই মাদারবোর্ড কোনো দুর্বল হবে না, কোনো সমস্যা হবে না, কারণ আমি সাইডে তো ঠিক রাখছি। এই যে দেখেন আমার সাইডে তো ঠিক আছে, সাইডে তো আমি কাটি নাই, মানে জাস্ট আইসিটা যেন এখান থেকে সহজে বের করা যায় এটা আমি করলাম। আর এখন এখানে হচ্ছে আমাদেরকে এই টেপ দিয়ে কিন্তু ঢেকে নিতে হবে। এটা ঢেকে না নিলে পাশে যে আমাদের যে ইএমএমসি যে আইসিটা আছে স্টোরেজ, এটা কিন্তু সমস্যা হবে। এটা কি সমস্যা হবে, হিট খেয়ে নিচকার আঠাটা কিন্তু গলে যাবে। এই জন্য আমরা টেপটা দিয়ে ঢেকে নেব। এই আইসিটি তোলা একেবারে সহজ। আর ভালো মেশিন যদি ব্যবহার করেন, আমি যে দেখাই আপনাদেরকে, দেখেন এই যে মেশিনটা, এখানে যে মেশিনটা ব্যবহার করছি এটা হচ্ছে কুইকের 861DW। এটা হচ্ছে আমি হিট টেম্পারেচার যেটা দিছি সেটা হলো 380, আর এয়ার বাতাস যেটা সেটা হচ্ছে 4646। এবার আমরা কাজটা শুরু করি। এখানকার আঠাটা মূলত হচ্ছে অনেক নরম থাকে, আর কিছু কিছু ফোন আছে যে ফোনগুলোর আঠা হচ্ছে আপনার খুবই শক্ত থাকে, আর এই আঠার কারণে হচ্ছে এই ফোনগুলো খুবই তাড়াতাড়ি ড্যামেজ হয়। শক্ত আঠাগুলো তুলনামূলক একটু ড্যামেজটা কম হয়। এটার কারণ হচ্ছে শক্ত আঠাটা নিচে গলে না, অতিরিক্ত হিটেও তেমন গলে না। প্রথমত এই আইসি গুলো তোলার সময় আপনার এটাকে খুব ভালো করে চারোদিকে ঘুরিয়ে 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 এভাবে হিট দিয়ে নিতে হবে। এখন আপনি যদি অল্প হিট দিয়ে তুলতে যান তাহলে এইটা যে কাজ হবে সেটা হলো যে এর নিচে যে ছোট ছোট বল থাকে, এই বলগুলো কিন্তু ছিঁড়ে যেতে পারে। এই দেখেন আমি একটু বেশি করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে হিট দিলাম। এইভাবে হিট দিলে এই আইসিটা খুব অনায়াসে, খুব ইজিলি দেখেন এই যে ওপেন হয়ে গেল। আইসিটা খুব ভালোভাবে ওপেন হয়ে গেল। এই যে দেখেন এই যে আইসিটা খুব সুন্দর ওপেন হয়ে গেল। এই আইসিটা আমি এখন রিবলিং করলে এটা কিন্তু খুব সহজে কাজ হবে। এখন এই জায়গাটাকে আমাদের ক্লিন করে নিতে হবে, খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। আর এই মাদারবোর্ডটিতে একটা সমস্যা থেকে যায়, সেটা হলো যে আপনার এখানে বেশ কিছু জায়গা অটোমেটিক শর্ট হয়ে যায়। এই যে দেখেন এই যে জায়গাটা শর্ট হয়ে গেছে, এই যে এখন যে এই জায়গাটা যে শর্ট হয়ে গেল, এর কারণে কিন্তু ঘাবড়ানো যাবে না। এই জন্য যে এই শর্টের কারণে ফোনটা যে ওপেন হওয়ার ব্যাপার বা ঠিক হওয়ার ব্যাপার, এটা কিন্তু মানে সমস্যা না, কারণ এটা ঠিক হবে। এটা হচ্ছে জিএনডি লাইন, আর জিএনডি লাইন শর্ট হলে তেমন কিছু হয় না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে জায়গাটাকে আরো সুন্দর করবেন, তাহলে আমাদেরকে এখানে ইউভি গ্লু এবং ইউভি যে টর্চ আছে সেই টর্চটা ব্যবহার করে জায়গাটাকে আপনি পূরণ করে যেখানে বল থাকার কথা সেখানে বলটা রেখে বাকি জায়গাটা ঢেকে দিবেন। তাহলে মানে এটা করলেও হয়, না করলে হয়, আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন কাজটা আরো সুন্দর করতে চান তাহলে এটা ঢেকে দিতে পারেন, তবে ঢেকে দিলেও যে কাজ হবে, ঢেকে না দিলেও সেই কাজই হবে। এই যে মাঝামাঝিতে যে আঠাগুলো দেখতে পাচ্ছেন, মূলত এই আঠাটা এখন আমাদেরকে ভালো করে ক্লিন করতে হবে। এটা যদি ক্লিন না করি তাহলে আসলে এখানে আমি আইসিটা বসাতে পারবো না, আর আইসি যদি না বসে তাহলে তো আমাদের ফোন চালুই হবে না। আইসির এই নিচের অংশটা আপনি যতটা ক্লিন করতে পারেন অবশ্যই ক্লিন করবেন। এখানে মূলত খেলাটা। আইসির নিচে ক্লিন যদি ভালো করা যায় তাহলে একটা আইসি খুব সুন্দর করে বসে, আর আইসি বসা মানে আপনার ফোনটা এক চান্সে ওপেন হয়ে যাবে এবং ঠিক হয়ে যাবে। যে সমস্যার জন্য কাস্টমার আপনাকে দিল সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের মাদারবোর্ড পরিষ্কার করার পরেও আইসির সাথে কিন্তু অনেক পেস্ট রয়ে গেছে, এখন এটাকেও কিন্তু আমাদের ক্লিন করতে হবে। আর ক্লিন করার জন্য আপনি চাইলে এটা আইসিটা কোথাও চাপ দিয়ে ধরে নিয়েও করতে পারেন, আর আমি এটা টিস্যুর মাঝখানে রেখে এভাবে আসলে মূলত করি। আজকে আপনাদেরকে অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম। এবার আইসির উপরে যে আপনার আঠাগুলো আছিল এগুলো ক্লিন করার পরেও কিন্তু কাজ আছে। সেটা হলো যে আমি যখন আইসি ক্লিন করলাম তখন কিন্তু এখানকার বিভিন্ন বলগুলো আছে এগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এখান থেকে যে বলগুলো একটু এদিক সেদিক হয়ে গেছে, মানে মরা টাইপের হয়ে গেছে, এই বলগুলোকে আমাদের একটু জাগায় নিতে হবে। এইভাবে জাগায় নিতে হবে বল পেস্ট, লিকুইড পেস্টের মাধ্যমে সাহায্য নিয়ে। বল করাটা যতটা ভালো করা যায়, ভালো বল হলে আসলে দেখতেও ভালো লাগে, আর প্রত্যেকটা বল তখন মাদারবোর্ডের সাথে কানেক্টেড হবে, আর কানেক্টেড হলে তো আপনার কাজটা হয়ে গেল। এই যে আইসিটা ক্লিন করা হলো, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই স্টেনসিলটা দিয়ে রিবলিং করব।
করব। তো এই স্টেনসিল আমরা কিন্তু একাধিকবার ব্যবহার করি, একাধিক ব্যবহার করার পরে কিন্তু আমাদের এখানে প্রচুর ময়লা হয়, আমরা এই ব্রাশটা দিয়ে কিন্তু পরিষ্কার ভালোভাবে করতে পারবো না। এই স্টেনসিলটা আমাদের করতে হবে এরকম একটা ব্রাশ লাগবে, এটা দিয়ে যখন আপনি এখানে ঘষা দিবেন, দেখতে পাচ্ছেন অনেকটা সাউন্ড করতেছে, এরপরে প্রত্যেকটা ছিদ্র প্রত্যেকটা ফুটো আপনার খুব সুন্দরভাবে ক্লিন হবে, দেন আইসিটা কিন্তু এর মধ্যে খুব ইজিলি ভাবে বসবে। এই যে দেখেন এর ভিতরে যখন আমি বসালাম, এর প্রত্যেকটা বল এখান দিয়ে এখন খুব ঝলক দিবে। এবার আমরা এখানে যেটা করব সেটা হলো যে বল পেস্টটা এইভাবে 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 টান দিয়ে এটাকে খুব সুন্দর করে এখানে একদম এর ভিতরে বলগুলো প্রত্যেকটা প্রবেশ করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তারপরে আমরা একটা ন্যাকড়া অথবা টিস্যু দিয়ে এটাকে মুছে নেব। এভাবে আমরা হট এয়ার গানের মাধ্যমে হিট দিয়ে নিয়ে এটাকে বলটা কিভাবে করি দেখে নিন। এবার এখানে একটু আমি পেট্রোল বা কেরোসিন তেল যেটা আমরা ইউজ করি এটা দিয়ে যদি আমরা এখানে আইসিটাকে এইভাবে ঘষা দিই ব্রাশের সাহায্যে, কিন্তু খুব ইজিলি এখান থেকে বের হয়ে আসবে। দেখেন এই যে দেখেন খুব ইজিলি এখান থেকে কিন্তু বের হয়ে আসলো। আর এবার এখানে দেখেন আইসিটার অবস্থা। এবার আমাদের এটাকে একটু ঘষে ক্লিয়ার করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা ক্লিন করার পরে আইসিটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, এবং এখন যদি আমরা এই আইসিটা লাগাই তাহলে আশা করি ইনশাআল্লাহ তাআলা আমাদের এই সেটটা ঠিক হয়ে যাবে। আমাদের আইসিটা খুব সুন্দর রিবলিং করা হয়েছে, এখানে আপনারা দেখতে পারবেন। এই আইসিটি আমরা রিবলিং করার ক্ষেত্রে প্রথমে আইসির উপর একটু পেস্ট দিয়ে নেই, এই যে পেস্ট দিয়ে নিলাম। এই পেস্টটি দিয়ে আমরা কি করবো, এই আইসিটাকে একটু হিট দিয়ে বলগুলোকে বাঁকা তারা থাকতে পারে এটাকে সোজা করে নিই। এখন হচ্ছে আমরা ফাইনালি আইসিটা এতক্ষণ কাজ করলাম সেটা লাগাবো। এখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আশেপাশে যদি আন্ডারলাইন না থাকে তাহলে এই যে আইসির যে নিচের যে বলগুলো এটা আপনি আইডিয়া করে মাছ বরাবর বসায় নেবে, বসায় নিয়ে এটাকে হিট দিলেই সোজাভাবে ও নিজের মতো করে লেগে যাবে। আর অনেক সময় আন্ডারলাইন থাকে একটু দূরে থাকে, সেটাও আপনাকে বিষয়টাকে দেখে নিতে হবে যাতে কোনোভাবে আইসিটা কম বেশি হয়ে না যায়। কম বেশি হয়ে গেলে এতক্ষণ যে পরিশ্রম সেটা কিন্তু পুরোটাই বৃথা, কারণ আপনি আইসিটা রিবলিং করলেন ভালো, তারপরে বিশেষ করে আইসি পরিষ্কার করলেন, রিবলিং করলেন, সবকিছু ঠিকঠাক করলেন, লাগানোর সময় আপনি বাঁকা করে লাগালে তাহলে কিন্তু ফোনটা কিন্তু আর চালু হবে না। আইসির দিক নির্দেশনা চারদিকে ঠিকঠাক থাকলে এভাবে হচ্ছে হিট দিয়ে নিতে হবে। সাইড দিক পেস্ট দেওয়া খুবই ভালো, এভাবে পেস্টটা দিলে এই আইসিটা খুব ইজিলি ভাবে আরো লেগে যাবে। আইসি ধাক্কা দেওয়ার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, এটা এই জন্য যে যদি আমি এখানে একটু ধাক্কা জোরে দিই তাহলে আমাদের যে আগে আইসি উঠানোর সময় যে 2-3টা লাইন শর্ট হয়েছিল ওইটা কিন্তু আবার ওইখানে বেশি শর্ট করে ফেলবে, বেশি শর্ট করলে কিন্তু ফোনটা চালু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আমাদের আইসি লাগানো শেষ হয়ে গেছে, এখন কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। এরপরে আপনি যদি চান এরকম একটা কুলিং ফ্যান দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে পারেন। অনেক ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা ফাইনালি আমরা চালু করে দেখব। চালু করার জন্য আমাদের এখানে যে নতুন ব্যাটারি এবং ক্যাসিং এর যে পার্টটা এটা এখানে লাগবে। এবার আমরা এখানে এটাকে চালু করি। প্রথমে একটু চার্জার কানেকশন দিয়ে দেখতে পারি। বিসমিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু লোগো চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন লোগো চলে আসছে, হয়তোবা কিছুক্ষণ পরেই কিছু একটা কেন হবে, 100% হওয়ার পরে হয়তোবা এটা পুরোপুরিভাবে চালু হবে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন অবশেষে ফোনটি পুরোপুরিভাবে চালু হলো, এই যে একেবারে পুরোপুরিভাবে চালু হয়েছে। তো এই ছিল আজকের কাজ, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দেবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন।